ব্যাস বৃষ্টি কি হয়েছে আরতির আজকে আসা বন্ধ। ফোন করে বলে দিল দেখো বৃষ্টি নেই, যা হয়েছে সকালে ফোন করে বললো 9টার সময় আসবো না। যাই হোক তোমাকে তো বন্ধুরা বলছে চেঞ্জ করো, তা কি করো? না পেলে কোত্থেকে করবো, পেতে হবে সেরকম ভাবে না, না পেলে খুঁজছি তো অনেকদিন থেকে খুঁজছি, কেন ওর ভীষণ কামাই, প্রচুর কামাই করে। বিকালে তো অর্ধেক দিন আসে না, করে না ঠিক আছে চলো বিকালটা নয় পরের দিন আসলো, কিন্তু যখন তখন মানে ইয়ে করে না, কি বলবো আর সেরকম পাচ্ছি না। যেদিনকে পেয়ে যাবে সেদিন পরের দিন থেকে একদম বন্ধ। হ্যাঁ পেয়ে গেলে ওকে বলে দেবো যে আর করতে হবে না, কেন কি পেলে তো আর কোনো ব্যাপারই নেই। যাই হোক বাসনটা মেজে নিলাম, ঘরটার পরে করবো, আজকে রান্না করতে করতেই করতে হবে, কেন বৃহস্পতিবার তো। দিয়ে দাও আমাকে, করে নিচ্ছি আমি। তারপরে ব্রেকফাস্টটা রেডি খাচ্ছি, আর তারপরে দেখি রান্না সেদ্ধ বসিয়েছি, মোচাটা করি আস্তে আস্তে টুকটুক করে কাজ। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, খুব ভালো থেকো সুস্থ থেকো। দিনটা শুরু করলাম বেশ ভালো, বৃষ্টিটা কমে গেছে এখন, বাজার থেকে এলো আর বৃষ্টিটা কমে গেল। ব্যাগটা ছাতা নিয়ে গেছিলাম। হ্যাঁ চল 11টা বেজে গেল, রান্নাও চাপিয়ে দিলাম, ঝটপট করে আজকে করতে হবে রান্না, কেন ওইদিকে আবার কাজ করতে হবে, যেহেতু প্রিপেয়ার ছিলাম না যে আরতি আসবে না, সেই জন্য উঠেছিও দেরি করে। আর এই ওয়েদারে সকালে কি উঠতে ইচ্ছা করে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ফ্যানও চলছে না কিছু না, কিন্তু আরামসে শুয়েই ছিলাম, 6টায় উঠেছি। তারপরে আর শরীরটা যেহেতু অতটা ঠিক নেই, সেই জন্য সব কিছু একটু লেটই হচ্ছে। তা যাই হোক তাড়াহুড়ো করে সব এখন করতে হবে, খুব তাড়াহুড়ো করতে চেষ্টা করলেও পারছি না, একটুখানি যেহেতু রয়েছে না শরীরটা, সেই জন্য কীরকম একটা হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে গেলে। যাই হোক পরশু দিনকে কালকে আর কি ভেবেছিলাম, গতকাল ভেবেছিলাম যে মটর ডাল, পরশু দিন রাত্রিরে ভিজিয়েছিলাম, মটর ডাল দিয়ে সব সবজি দিয়ে তরকারি করবো গতকালকে একটা, তো খিচুড়ি খাবে বলে আর তো সেটা করা হলো না, মটর ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর কালকে মোচা আনলো, তাই এখন মোচার মধ্যে মটর ডালে বড়া দেবো। আমি মোচাতে মটর ডালে বড়াও দিই, আবার বেসনে বড়াও দিই। তো এই মটর ডালের বড়াটাকে দুভাগে ভাগ করে নিলাম, এখন ওই সবজি দিয়ে আর এই বড়াগুলো দিয়ে একটা তরকারি করব। আর এইগুলোর মধ্যে একটু বেসন মিশিয়েছি, যেটা মোচাতে দেব, কেন মটর ডালটা তো অতটা ছিল না, আর আমি কালকে আর ভেজাইনি, তো এর মধ্যে একটু বেসন মিশিয়ে এই হচ্ছে বড়া করে দিলাম, এটা মোচায় দেবো। মোচাটা হয়ে যাক, তারপরে সব সবজি কেটে এই বড়া দিয়ে একটা তরকারি করে নেব, ডাল আছে, ব্যাস আর কিছু করব না। এই করতে করতেই ঘরটা ঝাড় দিয়ে দেবো, ওই বললো মুছে দেবে, ব্যাস। প্রিপেয়ার না থাকলে যা হয়, আমার একটু মনেই হচ্ছিল এই বৃষ্টি আসবে, ও হয়তো বলবে, তাও ভাবলাম, তাও 8টা অবধি ওয়েট করলাম, দেখলাম কিছু বললো না, তাই জন্য আর আমি ইয়ে করলাম না, আমি ভাবলাম তাহলে আসবে হয়তো, ঠিক তাই। ঠিক আছে চলো রান্নাটা ফটাফট করি, তারপরে আবার আসছি। বৃষ্টিটা একটু কমেছিল, আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো, আবার দেখো কালো হয়ে এসছে, তার মানে আবার নামবে জোরে মুষলধারে। খুব গরম কিন্তু রয়েছে, হাওয়াটা বন্ধ হয়ে গেলেই গরম রয়েছে, বৃষ্টি হতে হতে যতটা ঠান্ডা হয়। চলো 11টা বাজে, ঘর ঝাঁপ দিয়ে দিলাম, ওবি মুছেও দিল, খালি রান্নাঘরটা বাকি রাখলাম, বললাম আমি রান্না করে নিই, কেন তো নোংরা হবে, তা একবারে রান্না করে পরে রান্নাঘরটা পুছে দাও, এখন আর রান্নাঘরটা পোছার দরকার নেই। আর এদিকে মোচা হয়ে গেছে, বড়ার তরকারিটার জন্য কি কি সবজি দিচ্ছি দেখো, এই যে আলু, পটল, এখানে কাঁচকলা আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, আর কি, ব্যাস কাঁচকলা, ঝিঙে, কুমড়ো, পটল, আলু, ব্যাস। টমেটো লাগবে, আদা বাটা দিয়ে করব, আদা কাঁচা লঙ্কা দিয়ে। তো বড়া তো ভাজাই আছে, আগেই ভেজে রেখেছি, এখন পাঁচফোড়ন দিয়ে আলু পটলটা একটু ভেজে তুলে নেব, কেন পাঁচফোড়ন আগে আলু পটলটা ভেজে তুলে নিয়ে তারপর পাঁচফোড়ন দেবো, কেন আলু পটলটা ভাজতে একটু সময় লাগে, তো সেই কারণে এটা ভেজে তুলে নিয়ে পাঁচফোড়ন দিয়ে বাকি সবজিগুলো ভেজে মশলা কষিয়ে ব্যাস। আর যদি মনে হয় যে সব সবজিগুলোই ভেজে তুলে নেব, সেটাও করা যায়, খুব ভালো লাগে এটা, সেটাও ভেজে তুলে নেওয়া হলো। তারপরে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এই আলু আর ইয়েটা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো,
সাট সব সবজিগুলো দিয়ে দিই, ভালো করে একটু ভেজে টেজে তারপরে আদা বাটা দিয়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে কষিয়ে নেব। ভাবলাম যে রোজ প্রত্যেক বৃহস্পতিবার পোস্ত খাবো কী খাবো, তো ভাবলাম সব সবজি দেখলাম আছে ঘরে, তাই ভাবলাম এটাই করে নিই। এটা অবশ্য কালকে করার কথা ছিল, তা ওটা আজকেই করে নিচ্ছি, ভালো হয়েছে। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা দেবো, তো ঢেকে দিই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা ছোটো টমেটো গোটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। টকটক হবে, বেশ খেতে ভালো লাগে, কেন বড়াগুলো থাকবে তো ওই জন্য। এটা যে নিরামিষ রান্না করি না আমরা, একটা আদা বাটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে, ওইটা থেকে একটু আলাদা হবে। ওটাতে টমেটো দেই না আমরা, ওটাতে তোমার কাঁচকলা দিই না, দিলেও দেওয়া যায়, না দিলে না দেওয়া যায়, কিন্তু টমেটো দিই না। ওটাতে একটু টকটক লাগবে, যেহেতু মটর ডালে বড়াগুলো থাকবে, ভালো লাগে। টমেটোটা একটু নড়ে চড়ে গেলে আদা দিয়ে দেবো, খুব বেশি আদা দেবো না, হাফ টিস্পুন আদা দিয়ে দিলাম। আদা দিয়ে কষিয়ে নেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো এতে। একটু কষুক, ঢাকা দিয়ে দিই। মশলাটা পুরো কষে গেছে, আর পটল আলুটাও দিয়ে দিয়েছিলাম এর সাথে, মশলাটার সাথে কষানোর জন্য। এবার জল দিয়ে দেবো অল্প করে, তারপর ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো, আর মাখা মাখা হবে, একটু গা মাখা হবে, একটু একটু ঝোল থাকবে সামান্য, তখন নামিয়ে নেব। একটু মিষ্টিও দিয়ে দেবো, কেন যেহেতু সব সবজি আছে, বড়া আছে, একটু মিষ্টি দিতে হবে। যেই ফুটে উঠবে বড়াগুলো দেবো। চলো একটু মিষ্টি দিয়ে দিই, ততক্ষণ এটা ফুটুক, একটু মিষ্টি দিয়ে দেবো, কমই মিষ্টি দেবো, বেশি দেবো না। বড়াগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠলে, তারপর নামানোর একটু আগে দেখে নেবো, একটু ঝোল ঝোল থাকলে নামিয়ে নেবো, ব্যাস। তো আমার রান্না হয়ে গেছে, এই যে একটু ঝোল ঝোল রেখেছি, সামান্য একটু ঝোল ঝোল, এটা টেনেও নেবে, বড়া আছে তো, আর সব সবজি সেদ্ধও হয়ে গেছে, বড়াও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, ব্যাস, এটা রেডি। খেতে ভালো হয়, ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এতে ভাত দিয়ে, রুটি দিয়ে, সব দিয়ে খাওয়া যাবে। বেশ সুন্দর লাগছে দেখতে, একদম রেডি আমার। কি জিনিস এটা? সব সবজি দিয়ে, ডালের বড়া দিয়ে তরকারি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কালকে ঝিঙে দিয়ে যে কাঁচা ইয়ের ওপর যে কাঁচা বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে করি, সেটা করবো। তারপর অনেক সবজি আছে ঘরে, তো এই দিয়ে করে দিই, যা পেরেছি মন থেকে করেছি। কাজে এখন একটা, চলো আজকের মতো সব হয়ে গেল, এবার স্নান করতে যাব। আর উচ্ছে আলু সেদ্ধও দিয়েছি, আলু কম, উচ্ছেটাই বেশি। উচ্ছেটা খাওয়া ভালো, তাই ভাবছি, তো খেলে মুখের টেস্টও চেঞ্জ হয়, সেই জন্য ভালো। ভাজা করতে আবার টাইম লাগবে, দেরি হয়ে যাবে, তাই জন্য সেদ্ধ দিয়ে দিলাম। চলো হয়ে গেছে, স্নানটা করি, তারপর পুজোয় বসবো, পুজো করতে টাইম লাগবে, তারপর খাওয়া দাওয়া। এই যে হয়েও গেল সিটি, ব্যাস। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। একটা ফকির, মানে গরিব লোক যাকে ফকির বলে, যারা সব জায়গায় মানে ভিক্ষে চেয়ে চেয়ে নিজের লাইফ কাটায়, সে একটা বিশাল নদীর সামনে বসেছিল, চুপচাপ বসে আছে। একটা ভদ্রলোক ওর পাশ দিয়ে গেল, আবার যখন সে ফিরেছে 2-3 ঘন্টা পরে দেখছে যে ওই ফকিরটা ওখানেই বসে আছে। তাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি এখানে কেন বসে আছো? হ্যাঁ, মানে কোনো হোম যজ্ঞ বা কিছু করছো? বললো, না 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 না, আমি ওপারে যাব,
ওই নদীটা শুকোবার ওয়েট করছি। তা বললো এরকম করে এই নদী শুকোবে কবে আর তারপরে তুমি ওপারে যাবে? তা বললো হ্যাঁ। বলে এরকম সম্ভব নাকি? এটা অসম্ভব কথা বলছো তুমি। বলে সেইটাই বোঝাবার জন্য তো আমি মানুষদের আছি, যে মানুষরা সবসময় একটা টার্গেট রাখে যে এইটা হয়ে গেলে তারপরে আমরা এখানে যাব, ওইটা হয়ে গেলে আমরা এই করব। লাইফটা খুবই শর্ট, মানে আমাদের দুনিয়া ভোরের কর্ম করতে থাকতে হবে, একের পর এক ঝামেলা আসবে, কিন্তু তার মধ্যেই আমাদের ঘোরাফেরাও করতে হবে, রিলেটিভদের সঙ্গে দেখা করতে হবে, বন্ধুদের সঙ্গে বসতে হবে, হাসি ঠাট্টা করতে হবে। এই জিনিসটা যদি ওয়েট করি যে সব ভালো ব্যাংক ব্যালেন্স হয়ে যাক, ঘরবাড়ি ভালো হয়ে যাক, তারপরে ইনভাইট করব লোকেদের, বা তারপরে যাব একটা ফরেন ট্যুরে, সেরম করলে সেরম করা যায়, করে অনেকে, কিন্তু সামটাইমস ওটা মিসও হতে পারে। তাই জন্য যখন অপরচুনিটি থাকে, যখন বয়স থাকে, আর এই সব ঝুট ঝামেলার মধ্যেই কয়েকটা নিজের মনের সুখের কাজ করে নিতে হবে, হ্যাঁ না? মনের সুখের কাজ করে নিতে হবে। মানে পারফেক্ট টাইম কখনো আসবে না, সেটাই বোঝা গেল। পারফেক্ট টাইম আসবে না, এর মধ্যেই আপ ডাউন করে নিজেদের যে মনের ইচ্ছা আছে সেগুলোকে পূর্ণ করে নিতে হবে, একটু একটু হলেও। ধরো 100% হলো না, চলো এবারে 50% হলো, আবার পরে এবারে 50% হবে, বা ঠিক আছে আর 5 বছর পরে 50%টা করবো, কমসে কম করলাম তো সেই। কেন কালকের তো গ্যারান্টি কারণ নেই, তাও পুজো চলছে, তা ওয়েট করবো কেন, হ্যাঁ না? সেই জন্যে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম। পারফেক্ট টাইমের জন্য ওয়েট করো না, নিজের মনের ইচ্ছেগুলো পূর্ণ করো। কেন ওই নদী কোনোদিন শুকোবেও না, আর ওপারে কোনোদিন হেঁটে হেঁটে যাওয়া যাবে না। ওই সুইম করে করে সাঁতার কেটে কেটেই বেরোতে হবে লাইফটায়, হ্যাঁ না? চলো আসছি লাঞ্চে। এই গাছের রোজ দুটো একটা করে ফুল ফুটছে না, জবাগুলো এত ভালো লাগছে, খালি দেখতেই থাকি। আর অপরাজিতা বাজার থেকেও নিয়ে আসে তো, আর গাছের দেখো অপরাজিতার কালারটা এত সুন্দর। এইটা গাছের না? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব ভালো লাগে। আজকে ফুল প্রচুর দিয়েছে। আজকে আমার ডাউট ছিল যে ফুল আসবে কিনা, কিন্তু ফুল অনেক দিয়েছে আজকে। হ্যাঁ, এই আমার এখন 1 সপ্তাহ চলে যাবে। এক সপ্তাহ চালাতে হবে না? হ্যাঁ চলে যাবে, বেশি তো গাছে ফুটছে না এখন তো অত লাগবে না। আস্তে আস্তে বাজার থেকে আনা বন্ধ করে দেবো, ওই গাছের ফুল দিয়েই পুজো হয়ে যাবে। চলো এখানে ফুলগুলো খুব ভালো আজকে, এখানে মা দিয়েছে ভালো ফুল, বেশ জল 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 করছে। এই কি বলে স্নেক প্ল্যান্টটাকে ভেতরে রাখা হয়েছে, এখন একটু শুকিয়েছে, তা ভেতরে রাখলে এটা অক্সিজেন, খুব ভালো অক্সিজেন সাপ্লাই দেয়। এইগুলো কি হলো? লক্ষ্মী পুজোর আগে গঙ্গার জল আনতে হবে, গঙ্গার জল শেষ। তাই তো, যেখানে ইচ্ছে পেয়ে যাবো। ওই তো দক্ষিণেশ্বর গেলে পরে নিয়ে আসবো। দক্ষিণেশ্বর গেলে এখানেও পাওয়া যাবে। হ্যাঁ ভালো, একই গাড়িটা নানলে অনেকদিন চলে যায়। ঠিক আছে, চলো খেতে বসলাম। কিছুই হয়ে গেছে। আজকে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, ডাল, পাপড় ভাজা, আর হচ্ছে এটাকে কি বলে মোচা। বাবা তরকারিটা অনেক রকম, অনেক রকম জিনিস। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আসছি। হয়ে গেল খাওয়া, খেতে 10 মিনিট লাগে। আর রান্নাটা খুব ভালো হয়েছে, রান্না করতে বড়ার ওই জিনিসটা খুব ভালো হয়েছে। নতুন জিনিসটা খেতে খুব ভালো লাগলো। সব সবজি দিয়ে করলে এমনিই তো টেস্ট লাগে, আর তারপরে এর মধ্যে মটর ডালে বড়া দিয়ে তো টেস্ট লাগবে। যাই হোক, ভালোই খাওয়া হলো। বৃহস্পতিবারও পোস্ত ছাড়াও ভালো খাওয়া হলো। এই পোস্ত সবসময় প্রত্যেক বৃহস্পতিবার, আর সোয়াবিন তো খেতে ইচ্ছাই করে না, তার থেকে এই রকম খাওয়া অনেক বেটার। ডালের বড়া টড়া দিয়ে তরকারি খাওয়া অনেক ভালো। যাই হোক, আকাশটা এখন তো বৃষ্টিটা একটু ঝরেছে, বিকালে কি হবে জানি না। পুরো জলের তলায়, আমাদের এখানেও চিনার পার্ক ডুবে গেছে, ভিডিও রয়েছে। প্রচুর জল জমে গেছে চারিদিকে, এত বৃষ্টি হচ্ছে বাবা, হবে না? গরম বললে গরম, এবার বৃষ্টি বললে গরম তো মারাত্মক গরম দিচ্ছে, আর নাহলে মারাত্মক বৃষ্টি হচ্ছে। মানে কোনোটাই কোনো মানে ইয়ে নেই, সামঞ্জস্য নেই যে কম হবে, যতটা দরকার। সামঞ্জস্য থাকবে যদি আমরা ঠিক থাকতাম। আগে তো থাকতো, হ্যাঁ ওইটাই হয়েছে। আগে কি সুন্দর একটা সময়তে সবকিছু হতো, বর্ষাতে বর্ষা, গরমে গরম, ঠান্ডাতে ঠান্ডা,
হ্যাঁ সেসব তো এখন সব পাল্টে গেছে। যাই হোক, নেচারের কাছে আমরা আর কি করব, সারেন্ডার। একদম। চলো এবার একটুখানি রেস্ট করি। বিকেলে উঠে একটু ব্যাপারটা নেব, এখন আর নেব না, আর ইচ্ছা হচ্ছে না এখন। তারপরে অনেকটা ঠিক হচ্ছে আস্তে আস্তে। সকালে গার্গেলটা করছি, অনেকটা ভালো হচ্ছে, গলাটাও খুলছে অনেকটা। রোজ একটু করে গার্গেল করবো, গলাটা খুলে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 6টা। ঘুমটা ভেঙে গেছে 4:30 সময়। এই বৃষ্টিটা নামলো তখন ঘুমটা ভেঙে গেছে। তারপর শুয়েছিলাম, জানি ছাদে যাওয়া হবে না, আর কি বা করবো উঠে। তো শুয়ে শুয়ে অনেকক্ষণ মোবাইল দেখলাম করলাম। তারপরে উঠলাম 5:35-40 নাগাদ। উঠে ভাবলাম কি করব, কিছু একটু বানাই, যখন ঘরে আছি কি বানাবো। তো 4:30টার সময় উঠে আমি ফ্রিজ থেকে কলা বার করে রেখে দিয়েছিলাম কলার বড়া বানাবো বলে। তাল রয়েছে, যদিও তালের বড়াও বানাতে পারতাম, কিন্তু আমরা কলার বড়াই বানাই আছি। কলাগুলো সকালে দেখলাম একটু ফ্রিজে রয়েছে, তাও নরম হয়ে যাচ্ছে। কি বলবো, এই 2-1 দিন আগেই এনেছে কলা, তাও এরম হয়ে যাচ্ছে। যাই হোক, তো এইগুলো সব ফ্রিজে রাখলে কালো তো হয়েই যায় খোসা, সে তো ভেতরটা সাদা থাকে, কিন্তু দেখলাম সকালে নরম নরম, তাই ভাবলাম যে বানিয়ে নেবো। টিফিনেই বানাবো ভাবছিলাম, কিন্তু টিফিনে দেরি হবে বলে আর সকালে ঝামেলা করলাম না। তাই এই যে সব মেখে রাখলাম। এখানে চালের গুঁড়ো, ময়দা, সুজি আছে, কলা আছে, আর শুধু তালের বড়া যেমন হয় তেমনি হয়, শুধু নারকেলটা আর গুড় দিয়েছি, চিনির পরিবর্তে গুড় দিয়েছি। আর তালে বড়াতে নারকেল পরে, এতে নারকেল না, ব্যাস এই হচ্ছে ফারাক। আর এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা হলে ভ্যাপার নেব, তারপরে সন্ধে দেবো, দিয়ে বড়া ভাজবো। ততক্ষণে এটা একটুখানি থাকুক, যেহেতু সুজি মাখা আছে না, এটা একটু তো ফুলতে লাগবে, তো এটা থাক। আমি ততক্ষণ চট করে ভ্যাপারটা নিয়ে তারপর সন্ধেটা দিয়ে নিই, তারপর ভাজবো। এই দেখো বাবা, ভেজে নিলাম কলার বড়া। বেশি কালো কালো হয়েছে কেন, গুড় বলে, তাই আমি। চলো চা আর কলার বড়া খেয়ে নিই। ব্যাস, হঠাৎ দেখলাম অ্যাকোয়াগার্ড কাছে খারাপ হয়ে গেছে, মানে জল উঠছে না। চলছে যেমন চলে তেমনি চলছে, কিন্তু জল উঠছে না। তো যাই, পায়েলের কাছে যাই, এই যে এটা রেখে দিয়েছি, ওই জন্য কোনো সময় খারাপ হলে জল আনতে সুবিধা, নাহলে হাঁড়ি বাটি গামলা এইসব নিয়ে জল নিয়ে আসতে হয়। ওই ছোট ছোট বোতল, তার থেকে একটা 5 লিটারের এই জারটা নিয়ে চলে আসবো, হয়ে যাবে। কাল সকালে আসবে বললো দীপ একবার, তো এখন ওই 5 লিটার নিয়ে আসি, কাল সকাল অবধি তো চলে যাবে। ব্যাস চলো। তো বাজে এখন 10:10। হ্যাঁ, জল তো নিয়ে চলে এলাম, একটু গল্প করে এলাম। আর আজকে প্র্যাকটিস ছিল, কালকে হয়েছে, আজকে ছিল, কিন্তু কেউ আর করলো না এত বৃষ্টির মধ্যে, তাই আর করলামও না। বৃষ্টি সমানে চলছে, পায়ের বসে একটু গল্প করলাম। আর তারপরে এসে আজকে দুপুরে রূপা বলেছিল, আমার ফ্রেন্ড রূপা বলেছিল একটু ভাত, ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে, সর্দিতে খুব ভালো, কিন্তু ভুলে গেছি দুপুরে কথায় কথায়। তা এখন আমি ভাত বার করেছি, একটুখানি খাবো। বললো যে খেয়ে দেখো, খুব ভালো উপকার হবে। ভাত, ঘি আর গরম ভাত, গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ আচ্ছা, মেখে নুন দিয়ে মেখে খেতে। আচ্ছা, চলো রুটিটা করে নি, আর তারপর খেয়ে নেবো। আজকের খাবার এই তরকারি, এই তরকারি, এটা কি, ওই একটু মাশরুম ছিল। চলো, তরকারি আছে, রুটি হচ্ছে, আর এই নিয়ে আমরা আজকে শেষ করি। হ্যাঁ, খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত। লবণ নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর একটু ঘি দেবো। এই ফর্মুলা, ভাত একটু গরম করে নিয়েছি, ঘি দিয়ে। রূপাস কিচেন ফর্মুলা, ঘরে বাইরে, রূপাস ঘরে বাইরে, রূপাস ঘরে বাইরে চ্যানেল আছে, ও চ্যানেল আছে, খুব ভালো, ওনার চ্যানেল আছে, ভালো টিপস আমার সিস্টারের। হ্যাঁ, রূপাস কি ঘরে বাইরে, রূপাস ঘরে বাইরে, রূপা, হ্যাঁ রূপা ঘরে বাইরে। আগে রূপা রান্নাঘর ছিল, এখন ঘরে বাইরে হয়েছে। আচ্ছা, চলো তুমি খাও, গরম গরম।
ভালো হয়ে গেলে বলবে। আজকে রাত্রি থেকে এই ফ্ল্যাক্সিড, অর্গানিক ফ্ল্যাক্সিড, এই যে কি শাইনিং ফ্ল্যাক্সিডের, প্রথমবার খাচ্ছি, কি সুন্দর মনে হচ্ছে, মনে হচ্ছে কোনো স্টোন, কি সুন্দর লাগছে। এইটা নাকি কম ভেজাতে হয়, আর এইটা ধরো এইটা এতটা দিলাম, আর এইটা একটুখানি কম, একটু কম, তাই না? এই দুটো ভিজিয়ে খাবো, আজ থেকে ভিজিয়ে রাখি, কালকে খাওয়া হবে। খেয়ে দেখি